সম্পর্ক শুরু হয় একটা স্ট্রং বন্ধুত্ব থেকে। তারপর আমরা যখন সেই বন্ধুত্বটাকে একটা স্পেসিফিক নাম দিয়ে দিই, ভালোবাসা, প্রেম, তখন একটা নতুন সম্পর্ক তো শুরু হয় ঠিকই, কিন্তু বন্ধুত্বটা কোথায় জানি মরে যায়। প্রচণ্ড রেসপন্সিবল একজন লাইফ পার্টনার হতে গিয়ে আমরা কখন যে আমাদের ভালোবাসার মানুষগুলোর পায়ে একটা বেড়ি পরিয়ে দিই, একটা অদৃশ্য জেল তৈরি করে দিই, আমরা বুঝতে পারি না। ভালোবাসার মানুষের ফেসবুকের পাসওয়ার্ড তো আমরা জেনে যাই, কিন্তু তার মনের পাসওয়ার্ডটা ভুলে যাই। তার মনের পাসওয়ার্ডটা আর জানা হয়ে ওঠে না। সে কখন কোথায় যাচ্ছে, কি খেয়েছে, কার সাথে কথা বলছে, এই সমস্ত কিছু জানতে গিয়ে কখন যে এই কেয়ারটা সন্দেহতে পরিণত হয়ে যায় আমরা ধরতে পারি না। আগে একটা সময় ছিল যখন আমরা ব্লুটুথ দিয়ে শেয়ার ইট অ্যাপটাকে আমাদের ফোনে নিতাম, তারপর সেই শেয়ার ইট অ্যাপের মাধ্যমে আমরা সমস্ত অ্যাপ চালাচালি করতাম, ব্লুটুথকে আর ব্যবহার করতাম না। বন্ধুত্ব আর ভালোবাসার ব্যাপারটা অনেকটা তাই। বন্ধুত্ব হলো সেই ব্লুটুথ যাকে অবলম্বন করে ভালোবাসা এলো, তারপর আমরা সেই বন্ধুত্বটাই ভুলে গেলাম। আজকের ভিডিওর যে টপিক, বন্ধুত্ব আগে নাকি ভালোবাসা আগে, ওদের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি আমাকে যদি ইউটিউব বাদে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছো, তাহলে যাও ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, নোটিফিকেশন বেলটা অন করে দিও। এরকম প্রবলেম সলভিং ভিডিও আসতে থাকে, এই মানুষের মনের ধূসর জায়গাগুলো, যেগুলোকে নিয়ে কথা বলা হয় না, সেই জায়গাগুলোকে নিয়ে কথা হয়। ভিডিওটাকে লাইক করতে ভুলো না, তোমাদের লাইক খুব জরুরি। পয়েন্ট বলবো, পয়েন্টগুলোকে মন দিয়ে শুনবে। 3 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ হবে, যে ভালোবাসা আগে নাকি বন্ধুত্ব আগে। যে ছোট ছোট ভুলগুলো আমরা করি, আমরা গুলিয়ে ফেলি, সেটা নিয়ে আজকে কথা বলবো। ঠিক আছে? ঠিক আছে। ভালোবাসার মানুষ এবং বন্ধুরা, এদের মধ্যে ব্যালেন্স করাটা কিন্তু খুব জরুরি। যারা তোমরা ব্যালেন্স করতে পারো না, তাদেরই গুলিয়ে যায় আসলে। তবে যাই হোক, আমি বলে দিচ্ছি। দেখো, প্রথম পয়েন্ট, যখন তোমার গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে, বা আমি পার্টনার হিসেবে বলছি, তোমার পার্টনার যে রয়েছে তার সাথে তোমার যা কথা হয়, তার সাথে তুমি কোথায় ঘুরতে যাচ্ছ, বা তার সাথে তোমার যদি কোনো মনোমালিন্য হয়ে থাকে, একটু ঝগড়াঝাটি হয়ে থাকে, এই যে কথাগুলো তোমাদের দুজনের মধ্যের কথা, এই কথাটাকে না বাইরে বন্ধুদের সাথে বেশি শেয়ার করো না। একটা কথা আছে না, ঘরের কথা ঘরেই রাখতে হয়, ঘরের কথা বাইরে কাউকে বলতে নেই। সেরকমই নিজের পার্টনারের সাথে তোমার যা কথা হবে, সেই কথাটাকে একটু ব্যক্তিগত রাখতে শেখো। সব কিছু বন্ধুদের সাথে আলোচনা করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এতে কি হয়, এতে তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্কের যদি কোনো একটু খামতি থাকে, তোমাদের সম্পর্কের মধ্যে যে উইক পয়েন্টটা রয়েছে, সেই উইক পয়েন্টটা বাইরের মানুষের কাছে পুরো ওপেন হয়ে যায়। তখন যদি কারোর কোনো খারাপ মতলব থাকে তোমাদের দুজনের মাঝে ঢুকে যাওয়ার বা তোমাদের সম্পর্ককে ভেঙে দেওয়ার, আর জানোই তো, মানুষ শুধুমাত্র অপেক্ষা করেই থাকে যে কখন একটু কাউকে কাঁটি করব। তো তোমাদের ব্যক্তিগত কথা যদি বাইরে বেশি শেয়ার করো, তাহলে সেখান থেকে তোমাদের উইক পয়েন্ট বাইরের লোকের কাছে প্রকাশ পায়, এবং তারা কি করে, সম্পর্কের মাঝখানে ঢুকে গিয়ে সম্পর্কটাকে নষ্ট করে দেয়। তাই জন্য আজ থেকে নিজেদের ব্যক্তিগত কথা বাইরে কারোর সাথে আলোচনা করার দরকার নেই। কিছু কথা ব্যক্তিগতই থাক না, অসুবিধা কি আছে, ব্যক্তিগত জীবন বলেও তো কিছু একটা হয়। সেকেন্ড পয়েন্ট, দেখো, বেশিরভাগ সময় আমরা কি করি বলো তো, ধরো নতুন কারোর সাথে আমাদের সম্পর্ক হলো, যেটা সব থেকে বড় ভুল তোমাদের মধ্যে কেউ কেউ করে থাকো, সেটা হচ্ছে যে তুমি তোমার পার্টনারকে বলো যে তোমার আর কোনো বন্ধু থাকা চলবে না, তোমার কোনো বন্ধুর সাথে কথা বলা চলবে না। বাট এটা কিন্তু উচিত নয়। এই যে যখনই তুমি তোমার পার্টনারকে বলছো যে তোমার কোনো বন্ধু থাকা চলবে না, বা তোমার পার্টনার তোমাকে বলছে তোমার কোনো বন্ধু থাকা চলবে না, সারাদিন আমার সাথেই কথা বলতে হবে, এটার মানে কি বলো তো, একটা পাখিকে তুমি একটা খাঁচার মধ্যে আটকে রেখে দিয়েছো, এবার সে আর উঠতে পারছে না। একটা পাখিকে যদি তুমি পোষো, তাহলে তুমি একে ছেড়ে দাও, যদি তোমার কাছে ফিরে আসে তাহলে তোমার, নইলে তোমার না।
তাও আমরা বাকিকে খাঁচায় আটকে রাখি, এবং সেটা আমাদের লাইফ পার্টনারদের ক্ষেত্রেও করে ফেলি। ভুল, এটা আমাদের অনেক বড় ভুল। এই যত তাকে আটকে রাখতে চাইবে, যত তাকে বলবে তোমার কোনো বন্ধু হওয়া যাবে না, তত সে বন্ধু বানাবে। কেন বলো তো? মানুষকে যেটা না বলবে করতে, সে সেটাই বেশি করে করবে। তাই কখনো তোমার পার্টনারকে এটা বলো না যে তোমার কোনো বন্ধু রাখা যাবে না, আর এটাও খেয়াল রেখো তোমার পার্টনারও যেন তোমাকে কখনো এটা না বলে যে বন্ধু রাখা যাবে না। বন্ধুরা থাকবে, কেন থাকবে না? বন্ধু তো জীবনে দরকার, তাই না? সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট বলেছিলাম না, খুব ভালো করে বুঝবে। এই একটা পয়েন্টের মধ্যে অনেক সলিউশন রয়েছে। আমাদের প্রত্যেকটা মানুষের দুটো লাইফ থাকে, একটা হচ্ছে পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবন, আর একটা হচ্ছে সোশ্যাল লাইফ, যেটা হচ্ছে সামাজিক জীবন। তোমার যদি এই দুটো জীবনের মধ্যে কোনো একটা জীবন না থাকে, তাহলে কিন্তু তুমি ইনকমপ্লিট হয়ে রয়েছো এখনো। ব্যক্তিগত জীবন কোনটা? যেটা আমরা আমাদের ফ্যামিলির সাথে কাটাই, যেটা আমাদের পার্টনারের সাথে আমরা কাটাই। আর সোশ্যাল লাইফ কোনটা? আমাদের বন্ধু বান্ধব, অফিস কলিগস। সোশ্যাল লাইফ আমাদের পাড়া, সোসাইটি। দেখো, অলওয়েজ মাইন্ড ইট, ব্যক্তিগত জীবন আর সামাজিক জীবন, এই দুজনের মধ্যে ব্যালেন্স যে মানুষ করতে পারে না, সে মানুষ আসলে কিন্তু হ্যাপি হতে পারে না। তাই জন্য অনেকে করে এটা, তোমাদের মধ্যে হয়তো অনেকে করেওছো, যে নতুন কারোর সাথে সম্পর্ক হয়েছে, সেই পার্টনারের জন্য, সেই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের জন্য নতুন, যে তার জন্য বন্ধুদের সাথে মেশা বন্ধ করে দাও। আবার কেউ কেউ এমনটাও করো, বন্ধুদের সাথেই সারাটা দিনের এতটা সময় দিয়ে দাও যে নিজের পার্টনারকে সময় দিতে পারো না। এটা করো না, একটা ব্যালেন্সে আসো, মডারেট জায়গায় আসো। পার্টনারকেও টাইম দাও, বন্ধুদেরকেও টাইম দাও, দুজনকেই সময় দাও। সময় ভাগ করে নাও, কাকে কোন সময়টা দেবে। যেই সময় পার্টনারের সাথে কথা বলছো, সেই সময় কোনো বন্ধুর সাথে কথা বলো না। সেই সময় দরকার হলে একটু গেম খেলো না। আর যখন গেম খেলছো বন্ধুদের সাথে, তখন পার্টনারের সাথে সময় দিওই না, তাকে বলে দাও যে আমি গেম খেলছি, এখন আমি কথা বলবো না। এই ট্রান্সপারেন্সি, অনেকে তোমরা ভয় পাও পার্টনারকে বলতে যে একটু বন্ধুদের সাথে গেম খেলবো। ভয়ের কি আছে? ট্রান্সপারেন্ট হও, ওপেনলি কথা বলতে শেখো একে অপরের সাথে। এটাই তো সম্পর্কের বুনিয়াদ। দেখো, একটা সম্পর্ক তৈরি হয় বন্ধুত্বের উপর। যদি তুমি কোনো একটা সম্পর্কে আছো, তারপরেও তোমার মনের কথা শেয়ার করবার জন্য তৃতীয় কোনো ব্যক্তিকে প্রয়োজন হয়, তাহলে তুমি সম্পূর্ণ একটা ভুল সম্পর্কে আছো। অতিরিক্ত কেয়ার যদি সন্দেহতে পরিণত হয়, তাহলে কি সেটা মানা যায়? সন্দেহ আবার কিসের? কাউকে ভালোবাসি, তো সেই ভালোবাসার জায়গায় বন্ধুদেরকে নিয়ে আবার সন্দেহ কিসের হবে? সে তো ভালোবাসে বলেই আমার সাথে রয়েছে, তাই তো সন্দেহ কিসের? আর যদি সন্দেহ হয়, তাহলে বুঝবে ভুল সম্পর্ক সেটা। সে সম্পর্কটা ওয়ার্কআউট করছে না, তুমি জোর করে টেনে টেনে নিয়ে যাচ্ছ, মানে একটা মরে যাওয়া রোগীকে ভেন্টিলেশনে দিয়ে রাখার মতো। বুঝতে পারছো? সো এইগুলো ছিল পয়েন্ট। তোমরা না কমেন্ট করো